শিক্ষা জাতির মেরুদণ্ড। এই প্রবাদ বাক্যটি আজ যেন শিশুদের জীবনে এক মানসিক বোঝা আর নির্মম নির্যাতনে পরিণত হয়েছে। বই খাতার বস্তাসম চাপ, অবিরাম স্কুল ও কোচিংয়ের ভিড় আর মুক্তবিদ্যার নিরন্তর প্রতিযোগিতা কেড়ে নিচ্ছে শিশুদের অমূল্য শৈশব। শিক্ষাবিদ ও অভিভাবকরা এই পরিস্থিতিকে শিশুর মানসিক বিকাশে এক গুরুতর হুমকি হিসেবে দেখছে। অভিযোগ উঠেছে, শিক্ষার পবিত্র ক্ষেত্রটি আজ কিছু শিক্ষকের কাছে পরিণত হয়েছে এক লাভজনক বাণিজ্যে। তথাকথিত শিক্ষাগুরু রাজ যেন পাকা ব্যবসায়ীর মতো বই বাণিজ্য, কোচিং বাণিজ্য এবং বিভিন্ন সাজেশনের মাধ্যমে শিশুদের ওপর চাপ সৃষ্টি করছেন। এতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসিক অত্যাচারের আতুড়ঘরে পরিণত হচ্ছে। শিশু শ্রেণী থেকে শুরু করে শিক্ষার্থীদের কাঁধে চাপানো হচ্ছে গাদা গাদা বইয়ের বোঝা। তাদের অল্প অল্প করে শেখার কথা থাকলেও সকাল সন্ধ্যা তাদের স্কুল আর কোচিংয়ের পেছনে ছুটতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খেলাধুলা ও বিনোদন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুদের এই মৌলিক অধিকারকে নির্মমভাবে কেড়ে নিচ্ছে। খেলাধুলার পর্যাপ্ত সুযোগ না থাকায় শিশুরা কেবল পড়ালেখার চাপেই জর্জরিত হচ্ছে না, তাদের সামাজিক ও আবেগিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। শৈশবের আনন্দ, সৃজনশীলতা এবং মুক্ত চিন্তার সুযোগ কমে যাওয়ায় শিশুরা যেন নিজেদের রোবটের মতো গড়ে তুলছে, যেখানে মুক্তবিদ্যায় সাফল্যের একমাত্র চাবিকাঠি। তাদের শেখানো হচ্ছে, সহজভাবে বোঝার চেয়ে মুখস্থ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক এ বিষয়ে মন্তব্য করেছেন, শিক্ষার্থীর বয়স ও বিকাশের কথা বিবেচনা করে পাঠ্যবই ও পাঠগুলো নির্ধারণ করা হয়। এর অতিরিক্ত বই বাধ্যতামূলকভাবে পড়ানো হলে তা ক্ষতির কারণ হয়। অতিরিক্ত বইয়ের বোঝা শিশুদের শেখার প্রতি বিতৃষ্ণা তৈরি করছে, যা তাদের দীর্ঘমেয়াদী শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি। শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ করে শিশুদের জন্য আনন্দময় ও চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। শুধু মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে তাদের সৃজনশীলতা, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে। পাশাপাশি শিশুদের জন্য পর্যাপ্ত খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করাও আবশ্যক, যাতে তারা সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। সরকার, শিক্ষা প্রতিষ্ঠানের এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় পারে শিশুদের জন্য একটি উজ্জ্বল ও আনন্দময় ভবিষ্যৎ নিশ্চিত করতে। জাকারিয়া মল্লিক, স্বাধীন, ফ্লাস টিভি, খুলনা।